হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে ছেলের পরীক্ষা আছে, তো আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি, যেহেতু স্কুল আমার 9:30 বাজে বেরিয়ে যেতে হবে। 10টা থেকে পরীক্ষা শুরু, তো 9:30টায় বের হলেই আমি যেতে পারবো। তো অন্যদিকে গ্যাসও কম, কিন্তু নাস্তা আনারও কেউ নাই। আপনাদের ভাইয়াও অনেক বেশি টায়ার্ড, সে যেতে চাচ্ছে না। সে বললো যে কোনো রকম আজকে ম্যানেজ করে নাও। আর পাউরুটিও ছিল, আমার শাশুড়ি যেহেতু অসুস্থ ছিল, অনেক মেহমানরা এসেছেন, সবাই কম বেশি পাউরুটি এনেছে। বেশ অনেকগুলো পাউরুটি হয়েছে, তো ভাবলাম যে এগুলো যদি এখন না খাই এভাবে তাহলে নষ্ট হয়ে যাবে। যেহেতু আম্মু অসুস্থ, উনি তো আর এত বেশি পাউরুটি খেতে পারছেন না। আর একজনের পক্ষে 2-3 প্যাকেট পাউরুটি খাওয়া সম্ভব না। আর এগুলো ডেটও খুব সীমিত থাকে, নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম বানিয়ে নিই। তো কেটলিতে চা বসিয়ে দিয়েছি, যেহেতু গ্যাস নেই। 2টা চুলা জ্বালালে একদমই জ্বলতো না। তো একটাতে কোনো রকম পাউরুটিগুলো ভেজেছি, আর একটাতে হচ্ছে মানে অফ রেখেছি আর কি, কেটলিতে চা বসিয়েছি। যাই হোক, নাস্তা খেয়ে নিলাম। এখন ছেলের ব্যাগটাও গুছিয়ে দিলাম। ওর ব্যাগটা আমি প্রত্যেকদিন রাতেই গুছিয়ে রাখি, কিন্তু সে এটা নিয়ে একটু খেলাধুলা করে, যার কারণে হচ্ছে ভয় লাগে আর কি, যাতে অগোছালো না হয়। তার কারণে আমি পরে আবার একটু গুছিয়ে দিই। যদি কোনো কিছু মিস হয়ে যায় তখন স্কুলে পরীক্ষার টাইমে কী করবে। কিন্তু আমার বাবাটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওর একটু আজকে মুডটা অফ, ভালো লাগছিল না। তো আমি একটু কথা বলে বলে ওকে হাসাচ্ছিলাম, দুষ্টুমি করছিলাম। সব কিছু মিলিয়ে আর কি, যাতে ও একটু প্যাম্পার্ড থাকে। আর আজকে যেহেতু গণিত পরীক্ষা, আমি ওকে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম যে কীভাবে কী করবে। ও হয় না যে ও মুছতে খুব মানে লেট করে আর কি, যেহেতু রাবার দিয়ে মোছামুছি করে, তো ওইটা মোছার জন্য একটু সময় লাগে ওর। যার কারণে আমি ভয় পাচ্ছিলাম যে কেমন হবে, কারণ যখন ও নর্মালি মুছে তখন দাগগুলো আবছা আবছা থেকে যায়, আর যখন ভালো করে মুছে তখন মুছতে অনেক বেশি সময় লাগে। সব কিছু মিলিয়ে আর কি বাচ্চাকে বুঝিয়ে দিয়েছিলাম। আর এই তো এখন আমরা চলে এসেছি স্কুলে। স্কুলটা যেহেতু একদম পাহাড়ের উপর, অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, ওকে স্কুলে ঢুকিয়ে দিলাম, মানে পরীক্ষা ইয়েতে ঢুকিয়ে দিলাম আর কি। তারপর আমি চলে গেলাম বেতন দিতে। আর এই তো বেতন দিয়ে এখন যাচ্ছি, গিয়ে সবাই একসাথে বসবো, মানে আমরা যারা গার্ডিয়ানরা বসে থাকি আর কি। কিছুক্ষণ বসে থাকার পর ভাবলাম এখানে পাশে একটা মাদ্রাসা আছে, একটা মহিলা মাদ্রাসা আছে, ওটাতে গিয়ে একটু দেখে আসি যে কেমন কি। দেখলাম যে ওখানে কিছু ছেলেরাও পড়ে, তো কোন ক্লাস পর্যন্ত আছে সেটাই দেখার জন্য যাচ্ছিলাম। আমি চিন্তা করছি আমার বড় ছেলেকে মানে নর্মাল মাদ্রাসায় নিয়ে আসবো। একটু আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করছি, দেখি আল্লাপাক কী করে। যাই হোক, পরীক্ষা শেষ হয়েছে, এখন ছেলেকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। অনেক বেশি টায়ার্ডনেস লাগতেছে, মানে রোদ কিন্তু নাই, বৃষ্টি পড়ছে কিন্তু একটু পরপরই। তারপরও প্রচণ্ড গরম, এমন একটা ভাবসা গরম যে মাথায় প্রচণ্ড ব্যথা করছে। আমার তো মাইগ্রেনের সমস্যা আছে, আমি একদম গরম সহ্য করতে পারি না, অনেক বেশি কষ্ট হয়। আর এই তো এসে ভাত বসিয়ে দিলাম, চুলার জালের এই অবস্থা, মানে গ্যাসটা কয়েকদিন বেশি ডিস্টার্ব করছে, জানি না মানে কী করব, অনেক বেশি বিরক্তি লাগছে আর কি। মোটামুটি গ্যাসটা বাড়িয়েও দেখলাম যে সামান্য একটুই বাড়ছে, মানে এতটুকুই, এর বেশি বাড়ছে না। তো তারপর আমি করলাম যে কেটলিতে গরম পানি করে এখানে দিয়ে দিলাম, যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আলহামদুলিল্লাহ, গরম পানি করে দেওয়ার পর মানে 20 মিনিট হয়ে গেছে। আসলে স্কুল থেকে এসে কোনো কিছু করতে ইচ্ছা করে না, তখন মন চায় যে হাত ধুয়ে ভাত দুইটা খেয়ে ঘুমায় যায়, অনেক বেশি টায়ার্ড লাগে। তো ওই জন্যে আমি আসলে তাড়াহুড়ো করছিলাম। তো ভাত বসিয়ে আমি নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে এখন চলে আসলাম ছেলেকে নিয়ে খেতে। এখানে হচ্ছে ডাল রান্না করেছিলাম গতকাল রাতে, আর হচ্ছে চিকেন ফ্রাই করেছিলাম। ফ্রাই বলতে সবগুলো চিকেন একসাথে হচ্ছে ভালো করে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ভাজা ভাজা করে নিয়েছি। এই তো এটাই হচ্ছে ভাজা। আর এই তো আমার ননদের মেয়ের আমার ছেলেকে নিয়ে প্রথমে একটু দুষ্টুমি করলাম, না হলে ওরা খেতে চাইবে না। তো একটু দুষ্টুমি করে তারপরে ওদেরকে খাবারটা খেতে দিলাম। আর আমার ছেলে তো দেখলেনি, সে খুব টায়ার্ড, ওর মুড অফ। এর মধ্যেই হচ্ছে আমি বিড়ালদের খাবারগুলো একটু গরম করে নিচ্ছি, যাতে সন্ধ্যার দিকে করে ওদেরকে খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দিতে পারি। আর কিছু কাপড় ধুয়েছিলাম সকালবেলায়, সেগুলো এখন শুকাতে দিতে এসেছি। আর হয় না যে
তাড়াহুড়ায় এত তাড়াহুড়ায় থাকে যে আমি যা কিছু ধুয়ে দিব মানে ওই সময়টা আমার হয় না ছাদে যাওয়ার। তো এখন প্রায় 2টা 2:30 বাজে। তো সমস্যা নাই, এখনও যতটুকু শুকাবে শুকিয়ে যাবে। তো কিছুক্ষণ রেস্ট করব এখন। রেস্ট করে আসরের আজান দিলে নামাজ পড়ে নিলাম, পড়ে এখন বিড়ালদের খাবারটা ওদেরকে একটু দিয়ে আসলাম। দেখলাম গুলু এখানে ঘুমিয়ে আছে, আর এদিকে হচ্ছে ভাবলাম যে গাছে একটু পানি দিয়ে দিই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টিতে না গাছ তেমন একটা পানি পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ। কিছু গাছ ভিজেও কিছু গাছ শুকনো। তো ভাবলাম যে উপর থেকে একটু ভালো করে পানি দিয়ে দিই, তাহলে একটু মানে গাছগুলো ভালো লাগবে হয়তো। আর মাঝে মাঝে এমন কড়া রোদ উঠে মানে একদম কী বলবো, নাজেহাল করে দেয়। আবার মাঝে মাঝে টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়ে, কিন্তু ওই বৃষ্টিটা না আসলে গায়ে লাগে না। কেন এমন হচ্ছে বুঝতেছি না। সবাই বলছে ওয়েদারটা এমন, তাই এরকম হচ্ছে, এটা যতদিন থাকে ততদিন এরকমই থাকবে। আর মানে প্রাকৃতিক কোনো কিছু তো আর আমাদের হাতে নেই, আমরা কী বা করবো। যাই হোক, এদিকে আমি কলা দিয়ে কিছু প্যানকেক বানাবো। তো আমি একটু কলা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি অবশ্য পুরো ডিটেলসে ভিডিও করে একদিন দিব। এই প্যানকেকটা কিন্তু খেতে খুবই মজার হয়। আসলে আমি কখনো ভাবি নাই যে এতটা মজার হবে। আপনার ভাইয়া নরমালি কিন্তু গোলা রুটি বা প্যানকেক এসব কিছু পছন্দ করে না, বাট সে দেখলাম যে খুব মজা করে এটা খেয়েছে। ওর ভালো লেগেছে মানে আসলে এটা ভালো হয়েছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে খুব চুজি একজন মানুষ, মানে যেমন তেমন খাবার ওর পছন্দ না। মানে হয় না যে ওর এমন না যে আহামরি মশলা টশলা দিয়ে রান্না করো বা এফোর্ট দাও। ওর কথা হচ্ছে যে যেটাই হবে একটু মানে সামঞ্জস্য হয়, মন থেকে করো, এই আর কি। যাই হোক, আমার হাজব্যান্ডের সাথে থেকে যাওয়া বুঝলাম আর কি। ওর হচ্ছে খাবারটা একটু টেস্টি না হলে ওর ভালো লাগে না। অত আহামরি কিছু খাই না, বাট যতটুকু খাই সেটা যেন বেস্ট হয়, এটা আমরা সবাই ট্রাই করি। বিশেষ করে আমি ট্রাই করি যেন আমি ওর মনের মতো করে রান্নাবান্না করতে পারি। যেহেতু হাজব্যান্ড ও বাসায় থাকে সপ্তাহে একটা দিন, তো ওই দিনটা যেন ওর মনের মতো করে ওকে খাবার দাবার দিতে পারি, ওর যেন পছন্দ হয়, ভালো লাগে। এর মধ্যে আমি কিন্তু অনেকগুলো বানিয়েও নিয়েছি, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব লোভনীয় হয়েছে খেতে, আর খুবই খুবই মজার হয়েছে। বাচ্চারাও খুব বেশি পছন্দ করেছে এটা। আসলে আমার বাচ্চারা এমনিতেও গোলা রুটি পছন্দ করে, তো এটা করে দেওয়াতে ওরা আরও বেশি খুশি হয়ে গেছে। যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমি আবার অফ ক্যামেরায় স্যুপও রান্না করেছিলাম। আমার ছোট ছেলে বায়না করছে যে ও স্যুপ খাবে, ইদানিং ও মাঝে মাঝেই বলে যে ও স্যুপ খাবে, ওর স্যুপ খেতে ইচ্ছে করছে। তো করে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে হচ্ছে পোরল আর চিচিঙ্গা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এক একজনের আসলে ভাষায় এক এক রকম বলে। আমাদের এখানে বলে পোরল ঝিয়া, কার ভাষায় কী বলে যায় না। এক একজনের ভাষা এক এক রকম। এদিকে বিড়ালদের জন্য খাবারও বসিয়ে দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।